হে এভরিওয়ান, আমি এখন আছি দিঘুলি পুকুরিতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষ জড়ো হয়েছে। তোমরা সবাই হয়তো জানো, সব সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতেই আপডেট হচ্ছে কলকাতার সেই নিউজটা। তো এখানে সবাই প্রোটেস্ট করতে এসেছে, যে যেভাবে পারছে সেইভাবেই। দিদি আমাদেরকে মানে তোমাদের বলতে যে রেপের ঘটনাটা যেটা হয়েছে সেটা সবাই আমরা খুবই দুঃখিত। একটা ডাক্তার যে আমাদের সবাই জান ছেলে আমাদের রক্ষা করে, তার সাথে এত বাজে একটা ঘটনা ঘটেছে, সেটার আমরা একটা প্রতিবাদ, যাতে রেপ নির্যাতন মহিলাদের উপর থেকে একদম সরে যায়, তার জন্য আমরা একটা প্রতিবাদ, একটা প্রোটেস্ট করতে এসেছি। সাইলেন্ট প্রোটেস্ট, এটা টোটালি একটা সাইলেন্ট প্রোটেস্ট হচ্ছে, কোনো হাই হুল্লোড় নেই। আমরা অল্প হলেও কিছু একটা চেঞ্জ এক্সপেক্ট করছি, তার জন্যই সবাই বেরিয়েছে। তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি, ওয়েট। আগুৱাই আহিবলৈ পাৰে আপোনালোক। আগলৈ আমি কোনো মহিলা, কোনো ছোৱালী এনেদৰে নিৰ্যাতিত নহয়। আমি লগ পাইছিলো তেতিয়া মণিপুৰৰ ঘটনাটোক লৈ আমি আশা কৰিছিলো, কিন্তু আমাৰ আশা এই পোষ্টাৰখনে খুব মানে মনটো জোকাৰি গৈছে। স্বাধীনতা আমি লিখিব নোৱাৰিলে তোৰ নাম আমাৰ ছোৱালীহঁতৰ কপালত। বাৰে বাৰে কিয় হয়? আমি ক'ত সুৰক্ষিত? আমি ঘৰত সুৰক্ষিত নে? কেতিয়াও নহয়। এইটো এটা মিথ। আমাক চাৰিবেৰৰ মাজত সোমোৱাই ৰাখিব খোজে যে আমি ছোৱালী বাহিৰলৈ গ'লে বিপদ হয়, কিন্তু চাৰিবেৰৰ মাজতো আমি কিমান সুৰক্ষিত। ঠিক তেনেকৈ আমি ৰাস্তাৰে খোজকাঢ়ি গ'লেও আমি সুৰক্ষিত অনুভৱ নকৰো। আৰু কৰ্মস্থলী এয়া প্ৰথম ঘটনা নহয়। আজি এই ঘটনাটোৰ লগে লগে মোৰ মনত পৰিছে ডিব্ৰুগড় মেডিকেল কলেজত হোৱা সেই ছোৱালীজনীৰ কথা, সেইগৰাকীৰ কথা মনত পৰিছে। সেয়া এই একেই ধৰণে নাইট শ্বিফ্ট কৰা ছোৱালী আজি আমাৰ মাজৰ পৰা হেৰাই গৈছিল। তেতিয়া হয়তো আমি চিঞৰিছিলো, কিন্তু আমাৰ চিঞৰ কোনে শুনিব? ক'ত গৈ ঠেকা খাই নাইকিয়া হৈ যাব, তাৰ অন্ত আমি নেদেখা হৈ গৈছো। আমি ভাগৰিব নোৱাৰো, এইটো কাৰণে ভাগৰি গৈছো, কিন্তু তথাপিও হতাশ হওঁ। আমি সঁচাকৈ এগৰাকী নাগৰিক নে? আমি ক'ত সুৰক্ষিত? আমি ক'তো সুৰক্ষিত নহয়। আজি মোৰ প্ৰশ্ন এইটোৱেই, আমি ক'ত সুৰক্ষিত? মহিলাসকল ক'ত সুৰক্ষিত? ছোৱালীখিনি ক'ত সুৰক্ষিত? আমি কেতিয়া সুৰক্ষা পাম? আজি ন্যায় ব্যৱস্থাৰ ওচৰলৈ গ'লেও আমি ঠেকা খাই উফৰি আহিব লাগে। আমি গাঁৱত বহুত মহিলা পাওঁ, তেওঁলোকে দিনৰ পিছত দিন নিৰ্যাতিত হৈ থাকে, কিন্তু ন্যায় ব্যৱস্থাৰ ওচৰলৈ যাবলৈ সাহস নকৰে। পুনৰ আমাক এটা প্ৰটেক্টিভ এনভাইৰনমেণ্ট, এটা সজাগ ধৰাই আমাক কাম কৰিবলৈ নিৰ্দেশ দিয়া হৈছিল শিলচৰ মেডিকেল কলেজত। এয়া লজ্জাজনক নহয়নে? আমাক প্ৰশ্নটোৰ উত্তৰ লাগে, আমি ক'ত সুৰক্ষিত? আজাদী
आजादी বিনোদ খোজকাঢ়াৰ आजादी জাতি খোজকাঢ়াৰ आजादी সকলে খোজকাঢ়াৰ आजादी আমি কি বিচাৰো आजादी আমাক কি লাগে आजादी তুমি নিদিলে आजादी আমি কাঢ়ি ল'ম आजादी নাৰীৰ বাবে आजादी সকলোৰে বাবে आजादी My name is Dr. Parvez. Why this name is important? Because I am here representing my fraternity as a doctor. I am here as a doctor, as a brother. And exactly like this brutality has happened yet again. Why this is so? Just shame on the system, shame on bloody everyone. It's a society where the females are equal in number. Yet the society fails to give them the safety, the security to come out whenever they want. It is told that sometimes the blame is put on her dress, sometimes the blame is put on her behavior, on her etiquette, on the way she walks. What will you say now? This girl, this doctor, with so much of dreams and so much of struggle behind her, only a doctor can understand the pain, the struggle which she goes to become a doctor. With so many dreams, she comes to a medical college with a lot of hope and giving it back to the society. She was just in the middle of her duty. She was not roaming around. She was not partying around. She was just right in the middle of her duty in the hospital in the middle of the night. So get this and get this very straight. Unless you bring some strict laws and strict, just brutal punishments to this kind of savages, nothing is going to change. They know they can get away. They know they can get away. That's why they do this. That's why they do this. We want justice 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 I just would like to end by saying, please, for God's sake, do something substantial, not just words and not just candlelight. yes Do something substantial that at least the half of the society, that is the female population, they can come in the middle of the night whenever they want, whatever they want to do and however they want to do it. Just let them be how they are. Thank you. So এনেকুৱা ইনচেন্স হৈছে কাৰণ ট্ৰান্সজেণ্ডাৰ বুলি ক'লেই বস্তুটো ডিছক্ৰিমিনেশ্যন গুচি যায় তেওঁলোক ইউটিজ হয় তেওঁলোকক ৰেপ হয় বাট দিছ ইজ ছামথিং হুইচ নিডছ টু বি ডিছকাছ ইট ইজ ৰেপ ইজ ইকুইভেলেণ্ট এভৰিবডি ইজ ছাফাৰিং চ' and then the GMC issue this should be placed on media. Please cover this. We have been fighting for this for the last 8 months. We have been fighting for this for the last 8 months, but our friend, she's not, I'm not taking her name because maybe she lose her degrees, but she's not getting the hostel because owing to her transgender identity. So again, what if she gets raped outside? মোৰ মতে দেখা পালেতো আমি চব বাহিৰলৈহে গুচি যাব লাগে এই দেশখন আমাৰ হয় জানো আমাক আঁকোৱালি লৈছে আমাৰ মহিলাক আঁকোৱালি ল'বলৈ ইয়াত কি নিয়ম আছে কি লৰ ক্ৰিয়েশ্যন হৈছে কি পানিছমেণ্ট দিছে আমাৰ ৰেপিষ্ট মলেষ্টাৰ চবৰ কাৰণে যে আমাক সেই সাহসটো দিব পাৰে যে আমি ৰাতি 12টা বজাৰ পাছতো ওলাই আহিব পাৰোঁ একদম ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ তেওঁলোকে এনেদৰে দেখা পোৱা গৈছে তেওঁলোকে গুৱাহাটী মহানগৰীৰ যি ৰাজপথ আছে ৰাজপথত এনেদৰে তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে মোৰ সতীৰ্থক দেখুৱাবলৈ অনুৰোধ কৰিম এনেদৰে সো তোমরা দেখলে এখানে সবাই যে যেরকমভাবে পারছে প্রোটেস্ট করছে আর তেমন কোনো স্লোগান কিছু নেই নর্মাল আর একদম সাইলেন্ট প্রোটেস্ট তো আমি আনফর্চুনেটলি অনেক রাত্র হয়ে গেছে তার জন্য সম্পূর্ণ অ্যাটেন্ড করতে পারছি না অনেক রাত্র হয়ে গেছে তার জন্য সম্পূর্ণ অ্যাটেন্ড করতে পারছি না আমার যেতে লাগবে তো এখানে চলছে যতটুকু পেরেছি তোমাদেরকে ভিডিওতে দেখানোর ট্রাই করেছি লাস্টে এটাই বলতে চাই যে রিয়েলি উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড আমাদের রাত্রে নয় শুধু দিনে বেরোনোরও সেই স্বাধীনতাটা দরকার যেটা নাকি আমরা কোথাও পাই না তো শুধু রাত্র বলে কথা নেই দিনেও অনেক কেস হয়ে যাচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ তো সেটাই একদিনের ক্যান্ডেল নিয়ে বেরোলেও কিছু হবে না আর আমরা পিছন দিয়ে প্রোটেস্ট করলেও কিছু হবে না তো সেটাকে
নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। তো হোপসো যারা করতে পারছে বা পারবে, যাদের হাতে পাওয়ার আছে, তারা নিশ্চয়ই কিছু স্টেপ নেবে, এটাই বলা ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। অপমান সংকোচের কল্পনাতে হয়েও না ম্রিয়মানা, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মানা।